তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল হয়ে গেছে আর উঠে পড়েছি, সব কাজ বাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব কিছু করে বসে আছি ও কাছে দোকানে। ঠিক আছে। তো তো মেহেন্দিটা দেখতে পাচ্ছ সেই করেছিলাম, উঠে গেছে আর বাজে লাগছে হাতটা। এইখানে রয়েছে, এইখানটা উঠে গেছে। তো এটা আমি তুলবো। এটা আমি কি করে তুলি জানো তো, মানে কিছু কাপড়ের মধ্যে কাপড়টা ভিজিয়ে তারপরে আস্তে আস্তে ডলি, তারপর উঠে যায়। নাহলে এরকম থাকলে বাজে লাগে। প্রথম প্রথম করলে ভালো লাগে, কিন্তু উঠতে থাকলে বাজে লাগে, ওই জন্য তুলে দিই। আর এই নখটার এই নখটা পড়েছি আমি, এই নখটার ভেতর দিয়ে আমার রিয়েল নখগুলো অনেকটা গ্রোথ হয়েছে। ঠিক আছে। তো আমি ভাবছি কি এখন আর মানে এটা সে যখন যেদিন এসেছিলো ওই দিনকে পড়েছিলাম, তারপরে একবারও এটা ওঠেনি, একবারও খুলিনি। ঠিক আছে। এমনি সময় আমি রাখতে পারি না, আমার অস্বস্তি লাগে, কিন্তু এইবারে অনেক দিন আছে, ওই জন্য ভেবেছি আর খুলবো না। আর দেখতে পাচ্ছি নখটা ফলস নখ আমি জানি না, কিন্তু এটা উঠে এসছে, কারণ এক্সটেনশন করলে এরকম হয়। এই নখ এরকম হবে আমি জানতাম না। তো ভেতরে অনেকটা নখ বড় হয়েছে, তো আমি ভাবছি এখন খুলবো না, আর একটু বড় হয়ে যাক ভেতরে নখগুলো, তারপর খুলবো। তো চলো দেখি ও কী নিয়ে আসে, তারপরে খাওয়া দাওয়া করবো সকালবেলার। তো আমার তো সব কিছু হয়েই গেছে। আর রান্না হচ্ছে আজকে মুরগির মাংস। আর কি মাছ নিয়ে এসছে, মাছ হচ্ছে আমি ধুয়ে দিয়েছি, মাছের আমি নাম জানি না, ভুলে গেছি। তো ওই রান্না হচ্ছে আজকে। তো চলো ও আসুক, কী নিয়ে আসে দেখি। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আমি এখন বসে বসে হচ্ছে মেহেন্দিটা তুললাম, কারণ হাতটা বাজে লাগছিলো। দেখো এখন পুরো উঠে গেছে, এখন ভালো লাগছে। এই যে এটা ভিজিয়ে আর ডলে ডলে এটা তুলে নিয়েছি। তো এবার ঠিক আছে হাতটা। তো চলো ও রুটি নিয়ে এসছে, দেখি কি করা যায়। দুধটা গরম করি, তারপর দেখাচ্ছি যে কি খাওয়া দাওয়া করবো। তো এখন খাবো হচ্ছে কর্নফ্লেক্স। আমি বাটি পাচ্ছি না, ওই জন্যে এটার মধ্যে গরম করেছি, এটার মধ্যেই খাবো। এটা ওর, এই যে কর্নফ্লেক্স। আরও কালকের ভিডিও এডিট করছে, তোমরা দেখতে পাবে আজকে, মানে ভিডিওটা যেদিন যাবে তার আগের দিন। আর ওখানে রুটি নিয়ে এসছে, কি দিয়ে খাবে কি করবে জানি না, আবার খেলতে যাবে। চলো খাওয়া দাওয়া করে নিই, এটা খেয়ে নিই, অনেক খিদে পেয়েছে। খেয়ে নিই, তারপর দুপুরে রান্না দেখাবো। তো গাইস এখন দুপুর 2টো বাজে আর এখন দুপুরে খাবার খাচ্ছি। আজকে ভালো রান্না হয়েছে, যে বুধবার হয়েছে, আমি দেখিনি, এখন দেখলাম ভালো রান্না হয়েছে। ও দেখাইও নি তোমাদের না। দেখো ফ্রেন্ডস, মুরগির মাংস, আর এটা হলো লোটে মাছ, দেখতে পাচ্ছ তো? আরে কি চলো খেয়ে নি, খিদে পেয়েছে। তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো খেয়ে নিই আমরা। তো এখন বিকেল হয়ে গেছে, ঠিক আছে, 4:30। তো এখন বাজে হচ্ছে 4:45, ঠিক আছে। তো ও তো খেলতে গেছে, আর আমি বসেছিলাম। আমি তো আগেই বলেছি যে কদিন পরে ওখানে যাব, ওই বাড়িতে। তো এই শনিবার দিন যাব, কিন্তু তার আগে একবার ভাবছি আজকে তো হচ্ছে পৌষ মাস, আজকে পড়ে গেল, ঠিক আছে, আজকে পৌষ মাসের প্রথম দিন। আর আমি তো আগেই বলেছিলাম যে আমাদের এখানে শ্যামনগরে মেলা বসে পৌষ পার্বণের সময়। তো ওইটা মনে হয় বসে গেছে এখন। তো আমি ভাবছিলাম কি ওকে বলে এই মানে ওখানে যাওয়ার আগে, মানে আজকে হচ্ছে বুধবার, আর ওর আগে শনিবারের আগে যাব একবার ওই মেলাতে। তো একটা দরকার ছিল, এমনি দেখেও আসবো, তারপরে আবার পরে আবার যাওয়া যাবে, কিন্তু এখন এমনি যেতে ইচ্ছা করছে। আর আজকে এমনিতেও হাট বসার দিন, বুধবার আজকে, কিন্তু হাটে যাব না, ওখানে দেখছি যাওয়ার কথা ভাবছি। দেখি ও টাইম পেলে নিয়ে যাবে। ও আসুক, ওকে বলবো। খেলায় এত ব্যস্ত যে ফোন করছি, ফোন ধরছে না। কালকে তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলো, ফোন নিয়ে যায়নি, আর আজকে তো ফোনই ধরছে না, ঠিক আছে। ও বলে আমি যখনই ফোন করি তখনই নাকি ও ব্যাটিং করে। এমনি যখন বসে থাকে তখন ও আমায় ফোন করতে পারে, কিন্তু ও ফোন করবে না, আমি করব, ধরলে ধরবে, না হলে না ধরবে। তো আমি এখন টিভি দেখছিলাম, শুয়েছিলাম, এই যে চাপা ফাপা নিয়ে শুয়েছিলাম, ঠিক আছে। তো
ফোন দেখছিলাম, তারপর ভাবলাম কি মানে ইচ্ছা হলো যে যদি যাই, কারণ হচ্ছে এই নখটা এখানে আমি অনেক খুঁজেছি, এখানে পাইনি। ঠিক আছে, এবার এইটা তো অনেক দিন হয়ে গেছে, এটার না সব ঠিক আছে, এটার ওপরে যে নেলের যে ওপরের যে কোটটা লাগানো হয়, যে ওপরের যে নেল পালিশটা, তো ওইটা লাগালে এটা ঠিক হচ্ছে, কিন্তু এই ফুলটা কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এটা বোঝা যাচ্ছে না অত, কালো হয়ে গেছে, যেহেতু অনেক দিন হয়েছে তো নোংরা ঠোংরা লেগে লেগে কালো হয়ে গেছে, আর ওটা পরিষ্কারও করা যাচ্ছে না ওইভাবে। তো একবার ওখানে গিয়ে দেখবো ওখানে পাওয়া যায় নাকি, এমনিও ঘুরে আসবো। আর আমি গেলে ভিডিও করবো, ভিডিওতে দেখাবো আমাদের এখানে মেলাটা, ওই মেলাটা অনেক বড় হয়। ওটা এমনি সারা বছরই এমনি দোকান ফোকান সব থাকে, কিন্তু এই পৌষ মাসের সময় আরও বেশি করে মেলা বসে, আর পিঠে, সব রকম পিঠে আর বিক্রি হয় ওখানে। তো আমি যখন প্রথম এসেছিলাম তখন আমারও খুব ভালো লেগেছিলো। তো চলো এবার যদি যাই তাহলে নিয়ে যাব, দেখি ও আসুক, ওকে বলি ও কি বলে দেখি। তো চলো দেখতে থাকো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এই জায়গাটা পুরো এই যে এই সিমেন্টগুলো পড়ে পড়ে আর পুরো একদম বালি বালি, এই যে বালি বালি হয়ে গেছিলো, ওই জন্য এগুলো সব এখন পরিষ্কার করছে। আর কালকে এমনি তো বৃহস্পতিবার, আর কালকে তো ঘর করতে পারবো না, ওই জন্য আজকেই করে নিচ্ছি আগেই। আর এই যে ক্যাসাটা, এই যে ওই বিছনাটা আমি নিজে বানিয়েছি গোপালের জন্য, বসার এটাও বানিয়েছিলাম কিন্তু এটা ভেঙে গেছে, আর এটা আমি নিজে বানিয়েছি। তো চলো গাইস, পুজোটা দিয়ে নিক, তারপরে একটু পরে দেখা হচ্ছে যে কি খাওয়া দাওয়া হবে। চলো আর পুজোটা দিয়ে নি গো। তো চা করে নিয়ে এসেছি, আমার দুধ চা, ওর লিকার চা, এই যে দূরে, আর ওর বিস্কুট, এটা আমার বিস্কুট, আমি এই সুগার ফ্রি বিস্কুট খাই না, এই জন্য সব বিস্কুট, এই চপ বলছি, টপ বিস্কুট নিয়ে এসছে। আর ওর এখন মন খারাপ, কারণ আজকে খেলা হবে না, কুয়াশার জন্য নাকি খেলা বন্ধ। তো চলো এবার চাটা খেয়ে নিই। আর হচ্ছে কি আমি আলপনা দেবো, আর আলপনা দেবো, আর ওই যে ফুল ওখানে সাজিয়ে রেখে দিয়েছি কালকের, আর ওখানটা পরিষ্কার করলাম। তারপরে এবার আলপনা দেবো, আর রং নিয়ে আসতে ও রাস্তার মধ্যে ফেলে এসছে 20 টাকার যে মানে রং আনতে বলেছিলাম, ওইটা কোথায় ফেলে দিয়েছে, আর পাচ্ছে না টাকাটা। তো দেখি বলেছে কালকে নিয়ে আসবে, কিন্তু কালকে তো হবে না, আমার আজকে লাগবে। তো দেখি কী করি, করলে তো আলপনা দিলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এখন চাটা খেয়ে নিই আপাতত, কারণ কিছু খাইনি, খিদে পাচ্ছে। তো চলো চা ফা খেয়ে নিই, তারপরে দেখাবো। এখানে এটা আমি এখন এই রং করব, ঠিক আছে, এটা খাতার একটা পেজ, রং করবো। আর এই যে ফুল, গোলাপ ফুল পাইনি তাই গাঁদা ফুল একটা বুকে বানাচ্ছি, জানে না, ও গান শুনছে। তো চলো এটা বানাই, আমি কাটিয়ে রেখে দিয়েছি, আর এখন এটা বানাচ্ছি। তো চলো বানাই, তোমরাও দেখো কী করে বানাই। এই না বানালাম, ভালো হয়েছে। এটা গাঁদা ফুল দেওয়ার কারণ আমাদের বিয়ের দিন আমাকে এখানে নিয়ে এসেছিল, গাঁদা ফুল দিয়েছিল, ঠিক আছে, ওই জন্য এটা যাই হোক করে বানিয়েছি, ওই জন্য এরকম লাগছে, বাজে লাগছে। এইসবের চিন্তা নেই, ও এখন ম্যাচ দেখছে, টস টস কেন দেরি সেটা দেখছে। তো চলো এবারে চা ফা বানাবো। আর এই যে দাদু বাদাম দিয়েছে, বাদাম খাচ্ছে বসে বসে। বললাম নিয়ে যেতে, মেলায় নিয়ে যাবে না, বললো ওখান থেকে এসে তারপর নিয়ে যাবে। এরকম রাত্রির হয়ে গেল কেন ভাই? এবার ঠিক আছে। তো বলেছিলাম মেলায় নিয়ে যাবে, মেলায় নিয়ে যায়নি, বললো এসে ওখান থেকে এসে নিয়ে যাবে। তো চলো চা ফা বানাবো একটু পরে। তো এখন খাবো হচ্ছে রাত্রের খাবার, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ডাল, এই যে মাংসের তরকারি অল্প,
ভাত আছে, আর এখানে হচ্ছে ওই মাছের তরকারিটা, আর আমি একটু বেগুন ভেজেছি অল্প করে, ডাল আছে বলে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, একে আর কিছু বলার নেই। ঘেঁথা ব্যথা চাপা নিয়ে বসে আছে ঠান্ডার মধ্যে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর আর দুদিন পর নতুন নতুন কিছু দেখতে পাবে, আর ঘরে এই একই জিনিস দেখতে হবে না, দুদিন পর দেখতে পাবে। তো চলো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিই, আর আজকে মনে করে ভিডিওটা শেষ করতে হবে, কালকে ভুলে গেছিলাম। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এই যে বিছনা বিছনা সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার শুয়ে পড়বো, 1টা বাজে। 1টা বাজে সবে? ও আচ্ছা, আজকে মা তাড়াতাড়ি চলে এসছে। তো চলো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। তো চলো সবাইকে টাটা।